এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি আর আজকে সরস্বতী পুজো। তার জন্য সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছি ঘুরতে বেরোনোর জন্য। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতেও খুব ভালো লাগবে। আজকে আমি মায়ের এই হলুদ শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এই সবে বেরোলাম, এখন বাজে 1:45 মতো। তো দেখি প্রথমে আগে আমাদের স্কুল যাব, আর এই যে লাস্ট মিনিট আমি কানে একটা ফুলও গুজেছি। প্রথমে এসছি আমাদের স্কুলে। আমি প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন আগে স্কুলে আসি, তারপর আজ যেখানে যাওয়া সেখানে যাই। স্কুলের ভেতর ঢুকে তো দেখি সে বিশাল ভিড়, আর ভেতরটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, আর সরস্বতী ঠাকুরের মুখটাও খুব মিষ্টি লাগছিল। তারপর আমার অনেক বান্ধবীদের সাথে দেখা হয়ে যায়, তোদের সাথে একটু গল্প করলাম আর অনেক ফটো তুলেছি। তারপর চলে আসলাম বনগা কলেজে। কলেজের গেটের সামনেটা খুব সুন্দর করে সাজিয়েছিল, আর প্রত্যেক বছরের মতো এবছরও কলেজে বিশাল ভিড় হয়েছে। মানে এই ভিড়টা কিছুই না, একটু পরে তোমরা দেখতে পারবে আরও কত ভিড় হয়েছিল, মানে মাঠ পুরো ভরে গেছিল। তারপর আস্তে আস্তে মসু রূপা সবাই আসলো, তো ওদের সাথে অনেক ফটো তুলেছি। আরও অনেক বান্ধবী ছিল যারা ফটো তোলার পর চলে গেছিলো, যার জন্য আমি আর ওদের সাথে কোনো ভিডিও করতে পারিনি। আর এখানে গান হচ্ছিল, আর এবার বুঝতে পারছো তো ভিড়টা কতটা আস্তে আস্তে বাড়ছে। তার মাঝখানে আমি কিছু আমার ভিডিও করে নিলাম, দেন ওখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। আর বেরোনোর টাইমটায় দেখো কি ভিড়, কি ভিড়, শুধু মাথা আর মাথায় দেখা যাচ্ছিল। আর এই কলেজের রাস্তা থেকে বেরোতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগে গেছিলো, মানে এতটাই ভিড় ছিল। এখন ওই 2:30 মতো বাজে, যেরকম লোক বেরিয়ে যাচ্ছিল সেই রকমই লোক আবার ঢুকছিল, যার জন্য রাস্তাটায় বিশাল ভিড় ছিল। আর তার মধ্যে আমাদের সবার পেয়ে গেছিল বিশাল খিদে। একটা রেস্টুরেন্টে আমরা গেছিলাম, আর একটাতে ফোন করা হয়েছিল, কিন্তু দুটোতেই বলেছিল 1 ঘন্টা ওয়েট করতে। আর যেহেতু সবারই খুব খিদে পেয়ে গেছিলো, এর জন্য ওয়েট করা তো যাচ্ছিল না। তারপর ফাইনালি একটা রেস্টুরেন্ট ফাঁকা পেলাম, তো সেখানে গিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। আর আমার একটু বেশি খিদে পেয়ে গেছিলো, কারণ আমি সকাল থেকে কিছুই খাইনি। তারপর বাড়ি আসার পথে মায়ের জন্য একটা বিরিয়ানি নিয়ে আসলাম, আর এতটাই ভিড় ছিল যে বিরিয়ানি নিতেও প্রায় 20 মিনিট ওয়েট করতে হয়েছিল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য, কারণ এখনও কিন্তু বিয়েবাড়ির পর্ব শেষ হয়নি। কালকে দাদার রিসেপশন, এর জন্য আবার এখন গুছিয়ে মা আর আমি যাচ্ছি। আজকে সকালেই আমি আর মা এসছি বাড়িতে, সরস্বতী পুজোয় আমি বেরোবো বলে। আর এমনিতেও রিসেপশনে যেগুলো পরবো আমরা সেগুলো রেখে গেছিলাম, তো এখন সেগুলো নিয়ে পিসির বাড়িতে চলে যাচ্ছি। আর হাবড়া স্টেশনে নেমেই আমি একটু লস্যি খাচ্ছি। আমার না হাবড়ার লস্যি খেতে ভীষণ ভালো লাগে, সেই খেয়েছিলাম এক্সাম দিতে এসে, আর এই আজকে খাচ্ছি। তোমাদের কার কার হাবড়ার লস্যি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর এই যে আমরা পিসির বাড়িতে চলেও এসেছি, এখানে সব বোনরা নাচ করছিল। তারপরে হঠাৎ আমার ভীষণ জ্বর চলে এসেছিল, তো শুয়ে পড়েছিলাম, যার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তারপর উঠে রাতের খাবারটা খেয়ে ওষুধ খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।